आदिवासी छात्र संघ जिंदाबाद जिंदाबाद आशा लॉन्ग लिव আমার নাম বিবেক কাতি, আমি অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ আসাম কাছাড় ডিস্ট্রিক্টের সেক্রেটারি। আমাদের যে গুমরা বাগান বাইকামপুঞ্জি মালিডর মিকির গ্রান্ট, সেই জায়গাতে আজকে এসেছিলাম। সেই জায়গাতে আসে গ্রাস লেভেলে আমরা একটা সার্ভে করলাম। কিছু পরিবার এমনও আছে যারা মেঘালয় স্টেটের মধ্যে যেতে চায়। ঠিক আছে, গভর্নমেন্ট যদি তারা নিতে চায় সিস্টেম ভাবে নেও, কিন্তু আমাদের যে আসামের যেগুলো জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমরা কখনো মেঘালয় স্টেটের মধ্যে দিতে চাই না। কেন? সেটা আমাদের স্টেট, সেটা আমাদের জায়গা, সেই জায়গা আমরা কোনোদিনও ছাড়বো না। এবং সেই বিষয় নিয়ে আজকে আমি কার্বি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথেও কথা বলেছি। ওনাদেরও এমনও লোক আছে যারা যেতে চায় না। কেন এরকম যদি হয় তো ডিভাইডেড রুল যেটা হয়ে যাবে, সেটার মধ্যে আমাদের মধ্যে একটা ঝগড়া লাগানোর সৃষ্টি আর কিছু না। যেহেতু গভর্নমেন্টে কত ধরনের একটা উৎসব অভিযান এবং অন্যান্য বিভিন্ন ধরনের জায়গা জমি নিয়ে একটা অভিযান চালাচ্ছে, যেহেতু এটা আমাদের আদি পুরুষের জায়গা, সেই জায়গাটি আমরা কিভাবে অন্য স্টেটের মধ্যে দিব? গভর্নমেন্টে আমাদের এই সিস্টেমটা দেখে না দেয়, আর বা যদি এই যে জোর জবরদস্তি ভাবে কোনো ইলিগেল ভাবে হোক বা যেটা করে হোক তারা যদি করে, তা আমরা একটা বৃহৎ আন্দোলন করব। এই জায়গাটি অন্য স্টেটের মধ্যে চলে যায়, তো আমাদের বাগানের যেগুলো আদিবাসী লোক আছে সেই লোকদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। কেন কি ওই সাইডের যেগুলা খাসি মানুষ আছে সেই মানুষগুলো আমাদের বাগানের এরিয়ার মানুষ কোনো কাজে কামে গেলে সেই এরিয়াতে অনেক মারপিটার হুমকি দেয়। এই বিষয় নিয়ে আমরা চাই যে আমরা কিভাবে থাকবো, মিলেমিশে থাকবো। আমরা আদিবাসী লোক, আমরা কোনো ধরনের ঝাই ঝামেলা চাই না। কিন্তু যদি আমাদের জায়গা জমিন নিয়ে যদি কোনো ধরনের উপদ্রব হয় তাহলে আমরা চুপ থাকবো না। আমাদের সঙ্গে রয়েছে যারা, তারা আমরা সব মিলে একটা বৃহত্তর আন্দোলন করব। আমার নাম সঞ্জিত রান, আমি অল বারাকবালি কার্বি স্টুডেন্ট সেক্রেটারি। মানে আমরা বাইকাম জায়গাটা এটা হলো আমরা আদি থেকে এটা আসামের ভিতরে। আর বর্তমানে যে চক্রান্ত চলছে আসাম বাইকাম লোকটা যে আসামের ভূমির মেঘালয় ভূমিতে বানানো চাই, এটা আমি চাই, এটা আমরা প্রতিবাদ করবো। কেননা গিভ এন্ড টেক পলিসির বহুত চক্রান্ত চলেছে, এটা আমরা দেখছি। কিন্তু এই যে আসাম মেঘালয় বর্ডারে যখন আমরা খেতি বাড়ি করতে যাই, যখন আমরা আমরা তো পুঞ্জি লোক, আমরা তো গরিব লোক, আমরা বাস বের বানাই, বাস আনার গেলে তাও আমরা মেঘালয় জায়গা, এই আসাম জায়গা নাই বলতে বহুত আমরা অসুবিধা করে খাসিয়া লোক। আমরা আদিবাসী স্টুডেন্ট ইউনিয়ন কার্বি স্টুডেন্ট আমরা পরিবার কর্মী এই জায়গাটা আমরা ছাড়বো না। এই জায়গায় যদি মেঘালয় যায়, আসামের কোন কোন জায়গায় এফেক্ট হবে এই সাইডে? বাইকাম বস্তি যদি মেঘালয় বানানি কমপ্লিটলি সম্পূর্ণ হয় তাহলে আমরা এফেক্ট করবো নিউ মালিধর, গুমরা বাগান, রাজীবনগর, জালালপুর, 17 নম্বর কার্বি লোক বহুত এফেক্ট হবো। কেননা গাড়া হলে খাসি রাস হইলে আমরা প্লাস আদিবাসী হোক বা বেঙ্গলি হোক এটা বহুত প্রবলেম হবো। কেননা আমরা জানি প্রেস মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়া যে খাসি লোক খাসির পাওয়ার চালায়, পাওয়ার চালাইলে আমরা বহুত ধরনের মানে খুন খারাপ হইতে পারে আগামীতে। এটা আমরা স্টুডেন্ট ইউনিয়ন থেকে প্রতিবাদ করবো যে এই জায়গাতে আমরা মেঘালয় হইতে দিলাম। এইসব এলাকায় কতটা পরিবার আছে বর্তমানে? আমরা কার্বি আছে নিউ মালিধর 107 পরিবার, এর বাদে আমরা নিচের তাছাড়া কার্বি আছে 32 পরিবার, এরবারে গুমরা বাগানে প্রায় 180 পরিবার আদিবাসী আছে, জেলার উপরে প্রায় 200 উপরে আছে, 700 প্লাস এখানে মানে আদিবাসী আর কার্বি এখানে আছে। আমরা এখানে উপস্থিত আছি, আমাদের মালিডোর, সাপ্লাই গেট আর গুমরা বাগান 3টা গ্রামের লোক আছে এখানে। আমরা আর রয়েছি আমরা কুশিয়াকুল জিপি, মহাদেবপুর জিপি। আমাদের অভিযোগ এটাই যে আমাদের পার্শ্ববর্তী আসাম মেঘালয় সীমান্তবর্তী এই যে বাইকাম পুঞ্জিতে কিছু সংখ্যক লোক যারা হাসি রয়েছে, ওরা বলছেন যে মেঘালয় যাবেন। আগে আমরা দেখেছি রাতাচড়া পর্যন্ত আমাদের আসামের এরিয়া ছিল, কিন্তু 500 বিঘার মতো মেঘালয় নিয়ে নিছে। আমরা অনেক জায়গায় দেখেছি, আজকে মিজোরাম দেখেছি এবং আসামে দেখছি। সব জায়গায় আসামের যেগুলো জমি রয়েছে এগুলা মানে ঠেলাঠেলি করে আস্তে আস্তে মানে কমছে। কিছু সংখ্যক মানুষ যদি যেতে চাচ্ছেন যে তারা চলে যাবেন মেঘালয়তে, তারা যেতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে জমি যেগুলো রয়েছে এগুলা জায়গাতে জায়গা থাকবে, রাস্তাঘাটের এবং পানীয় জলের ব্যবস্থা সবকিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছি, তারা অসুবিধা দেখাচ্ছে। আমাদের এখানে কিছু ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু সবগুলা মানে আছে, আমরা দেখেছি। কিছু একটা মানে চক্রান্ত কারণে এইগুলা তারা মানে বলছেন যে আমরা চলে যাব। সরকারের কাছে, ডিসি মহোদয়ের কাছে, সার্কেল অফিসার, আমরা সবার কাছে অনুরোধ করছি এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা অনুরোধ করছি যে आदिवासी जिंदाबाद 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 आदिवासी जिंदाबाद 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 आदिवासी छात्र संघ जिंदाबाद 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 आदिवासी छात्र संघ जिंदाबाद 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 आशा लॉन्ग लिव आशा लॉन्ग लिव आशा लॉन्ग लिव कार्बी स्टूडेंट यूनियन जिंदाबाद 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 केएसए जिंदाबाद 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 बाराकवाली केएसए जिंदाबाद 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 ऑल ट्राइबल आदिवासी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद